হ্যালো এভরিওয়ান। তো আমি দুদিনের ছুটি নিয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে। আর দিদির বিয়ের পর এটা ফার্স্ট টাইম আমার ওর বাড়িতে যাওয়া। আর লজ্জায় আমি কিছুই ক্লিপিংস নিতে পারিনি। এবার বলি কেন গেছিলাম। বোলপুর যাব বলে। আমাদের হাজারটা প্ল্যান ক্যান্সেল হওয়ার পর এটা সাকসেসফুল হয়েছে, তাই পরের দিন ভোর ভোর বেরিয়ে যাই বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে আর পৌঁছে যাই বর্ধমান স্টেশনে। কেটে নিই আমরা দুটো প্রান্তিকের টিকিট আর নেমে যাই প্রান্তিক স্টেশন। আমাদের ট্রেনটা এত ডিলে করেছিল, নামানোর কথা ছিল সকাল 10টায় আর নামিয়েছিল বেলা 12টার সময়। তো আমাদের যেহেতু প্রি বুক করা ছিল হোটেলটা, সেহেতু আমাদের অতটা অসুবিধা হয়নি। এই কারণেই আমরা ওখানে গিয়ে হোটেল খোঁজার কোনো ঝামেলাই রাখিনি। হোটেলে পৌঁছে ওনাদের কিছু ফর্মালিটি থাকে, সেগুলো ফর্মালিটিস ফিল আপ করে আমাদের রুমটায় নিয়ে যায়। আমাদের রুমটা চলো তোমাদের সাথে শেয়ার করি, কতটা কোজি অ্যান্ড অ্যাস্থেটিক দেখতে। এত নিট অ্যান্ড ক্লিন ছিল রুমটা, খুব সুন্দর লাগছিল। আর ব্ল্যাঙ্কেট সোয়েটার দেখে বুঝেই গেছো এটা একটা শীতকালের ভিডিও। হ্যাঁ, আমি বলবো শীতকালেই বোলপুর যাওয়া একদম পারফেক্ট। আর এখানে একটা সুন্দর মিরর দেখতে পেয়েছি, সেখানে গিয়ে ভিডিও করে নিই। চলে যায় লাঞ্চ করতে, প্রচণ্ড খিদে পেয়ে যায়। আমরা ওখানে অর্ডার করেছিলাম দুটো থালি। আর খাওয়া দাওয়া করে সোনাঝুরিতে যাব বলে আমরা একদম রেডি হয়ে পৌঁছে যাচ্ছিলাম সোনাঝুরিতে। তো সোনাঝুরি গেলে অবশ্যই 1 বস্তা 2 বস্তা তোমরা টাকা নিয়ে যাবে, নইলে তোমাদের কুলাবে না। আমরা এখানে দুজনে টুইনিং সেজে নিয়েছিলাম, কারণ আমাদের দুজনের একই রকম দুটো শাড়ি ছিল, তাই বললাম দুজনে টুইনিং করে আমরা শাড়ি পরে শান্তিনিকেতন আসবো। চলো বাউল গানটা একটু শুনে।